নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 18 সেপ্টেম্বর 2024 বুধবার। আজ সংঘটিত হয়েছে চন্দ্রগ্রহণ। পিতৃপক্ষের শুরুতে এটি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি কখন এবং এই চন্দ্রগ্রহণের পরে রাত্রে আপনারা কোন কার্য করলে আপনাদের জীবনে উন্নতি করতে পারবেন, আপনাদের মধ্যে থাকা নেগেটিভ শক্তি দূরে চলে যাবে এবং আপনার সংসারে উন্নতি এবং আর্থিক সমৃদ্ধি ঘটবে, সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিও প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই যে ব্যক্তি এই ভিডিওটি দেখুন না কেন অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিজের কমেন্ট সেকশনে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2024 সালে এর আগে মে মাসে চন্দ্রগ্রহণ সংঘটিত হয়েছিল। আবারও 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে। এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি যদি জানতে চান তাহলে বলি, এই চন্দ্রগ্রহণ অলরেডি শেষ হয়ে গেছে, বা এই চন্দ্রগ্রহণ সকালে ছিল। ভারতবর্ষ থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান না হলেও এর প্রভাব বর্তমান। চন্দ্রগ্রহণের ফলে রাশিতে বিভিন্ন রকম প্রভাব পড়ে মানুষের, এবং এই যে চন্দ্রগ্রহণ ছিল এটি সম্পূর্ণ আংশিক এবং খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ছিল। অর্থাৎ এই চন্দ্রগ্রহণ পৃথিবীর অপর প্রান্ত থেকে, অর্থাৎ আমাদের এই প্রান্তে এখন দিন কিন্তু অপর প্রান্তে রাত, সেই অপর প্রান্ত থেকে দৃশ্যমান হয়েছে। এই চন্দ্রগ্রহণটি অস্পষ্ট চন্দ্রগ্রহণ, তাই এই চন্দ্রগ্রহণের সূতক কাল অতটাও ইম্পর্টেন্ট নয়। এই কারণে কোনো রকম ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসিনি। তবে চন্দ্রগ্রহণ হয়ে যাওয়ার পরে রাত্রে আপনারা 18 সেপ্টেম্বর বুধবার যদি এই কার্যটি সঠিকভাবে করতে পারেন তাহলে রাশিতে প্রচুর পরিমাণ শুভ ফল আপনারা পেতে পারেন। সেই সম্পর্কেই আজকের এই ভিডিওতে জানাবো, আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তবে তার আগে চন্দ্রগ্রহণের সময়কাল সম্বন্ধে জানিয়ে দেব, যেটি অনেকেই জানতে চান। এই গ্রহণ শুরু হয়েছিল সকাল 6:11 থেকে, এবং এই আংশিক চন্দ্রগ্রহণের সম্পূর্ণ প্রভাবশালী সময় ছিল 7:42 থেকে, এবং চন্দ্রগ্রহণের মধ্য সময় 8:16, অর্থাৎ সকাল 8:16। চন্দ্রগ্রহণ সম্পূর্ণ শেষ হয়ে গেছে 10:19, অর্থাৎ 4 ঘন্টা 2 মিনিট এই চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়কাল ছিল, এবং চরম সময় ছিল 1 ঘন্টা 5 মিনিট। এই যে সময়কাল আমি আপনাদের বললাম, এই সময়ে কিন্তু এস নামের মানুষদের রাশিতে বিশেষ কিছু প্রভাব বর্তমান, তাদের রাশিতে প্রচুর প্রভাব পড়েছে, সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়েছে আন্টার্কটিকা, ভারত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর, সৌদি আরব, আমেরিকা, ইরাক, ইরান, রাশিয়া সমস্ত স্থানেই এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়েছে। এই উপছায়া চন্দ্রগ্রহণের কম বেশি প্রভাব সকলের উপরেই পড়েছে, এবং এই যে প্রভাব আমি আপনাদের বলছি, এই গ্রহণের প্রভাব কিন্তু প্রত্যেক মানুষের উপর পড়ে, প্রত্যেক মানুষের রাশির উপর পড়ে। সেই সম্পর্কে আমি এর আগেও অনেক ভিডিও আপনাদের নিয়ে এসেছিলাম, আপনারা জানেন এই সম্পর্কে। তবে আপনাদের কি করতে হবে, 2024 সালের সেপ্টেম্বর মাসের 18 তারিখ রাত্রে এস নামের প্রত্যেক ব্যক্তিরা চেষ্টা করবেন এই কার্যটি সম্পূর্ণ করার। শুধু এস নামের ব্যক্তিরা নয়, যারা তাদের জীবনে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন আর্থিক উন্নতির, কিন্তু উন্নতি হচ্ছে না, বা বিভিন্নভাবে আপনারা ভাগ্যের দ্বারা হেরে যাচ্ছেন,
যাদের সঙ্গেই এমন ঘটনা ঘটছে তারাই এই কার্য করতে পারেন। তাদের বাস্তু থেকে, তাদের জীবন থেকে সমস্ত নেগেটিভ প্রভাব দূর হয়ে যাবে। কোন সেই কার্য বলি। আপনাদের রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কালো তিল সংগ্রহ করতে হবে। সেই কালো তিল একটি বাটির মধ্যে বা একটি পাত্রের মধ্যে রেখে তার মধ্যে সরিষার তেল মিশিয়ে ফেলতে হবে। কালো তিল এবং সরিষার তেলের মিশ্রণটি আপনাকে রাত্রে আপনার গৃহের ঈশান কোণে রেখে দিতে হবে খুব যত্ন সহকারে। হ্যাঁ বন্ধুরা, আপনার গৃহের ঈশান কোণ যেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ স্থান হয়ে থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে, যেখানে আমরা বিভিন্ন কর্ম টোটকা করলে আমাদের সেই টোটকা সফল হয়। আপনারা এই কার্য আপনার গৃহের ঈশান কোণে করুন। কালো তিল এবং সরিষার তেলের মিশ্রণটি আপনার গৃহের ঈশান কোণে রেখে দিন এবং এতে করে দেখবেন আপনার গৃহে থাকা, আপনার বাস্তুতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি সেই কালো তিলের মধ্যে এসে পড়বে বা কোনো না কোনোভাবে তা কিন্তু দূর হয়ে যাবে আপনার গৃহ থেকে। এখানেই আপনাদের কার্য শেষ নয়। গোটা রাত্রি আপনাকে সেই কালো তিল এবং সরিষার তেলের মিশ্রণটিকে যত্ন করে রেখে দিতে হবে। পরের দিন সকালে আপনাকে সেই কালো তিল কোনো পুকুরে, কোনো নদীতে বা কোনো এমন স্থান, জলাশয়, যেখানেই বলুন না কেন, সেটাকে বিসর্জন দিয়ে আসতে হবে। অর্থাৎ সেই কালো তিলটিকে সম্পূর্ণ ধুয়ে ফেলে দিতে হবে এবং পাত্রটি আপনি গৃহে নিয়ে আসতে পারেন। তবে অবশ্যই দেখবেন যাতে একটা কালো তিলের দানাও সেই পাত্রের মধ্যে না থাকে। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনি গৃহে চলে আসবেন। এতে আপনার গৃহের যে নেগেটিভ এনার্জি, আপনার মধ্যে থাকা নেগেটিভ শক্তি। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 18 সেপ্টেম্বর 2024 বুধবার। আজ সংঘটিত হয়েছে চন্দ্রগ্রহণ। পিতৃপক্ষের শুরুতে এটি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি কখন এবং এই চন্দ্রগ্রহণের পরে রাত্রে আপনারা কোন কার্য করলে আপনাদের জীবনে উন্নতি করতে পারবেন, আপনাদের মধ্যে থাকা নেগেটিভ শক্তি দূরে চলে যাবে এবং আপনার সংসারে উন্নতি এবং আর্থিক সমৃদ্ধি ঘটবে, সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিও প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই যে ব্যক্তি এই ভিডিওটি দেখুন না কেন অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। এবং নিজের কমেন্ট সেকশনে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2024 সালে এর আগে মে মাসে চন্দ্রগ্রহণ সংঘটিত হয়েছিল। আবারও 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে। এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি যদি জানতে চান তাহলে বলি, এই চন্দ্রগ্রহণ অলরেডি শেষ হয়ে গেছে বা এই চন্দ্রগ্রহণ সকালে ছিল। ভারতবর্ষ থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান না হলেও এর প্রভাব বর্তমান। চন্দ্রগ্রহণের ফলে রাশিতে বিভিন্ন রকম প্রভাব পড়ে মানুষের, এবং এই যে চন্দ্রগ্রহণ ছিল এটি সম্পূর্ণ আংশিক এবং খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ছিল। অর্থাৎ এই চন্দ্রগ্রহণ পৃথিবীর অপর প্রান্ত থেকে, অর্থাৎ আমাদের এই প্রান্তে এখন দিন কিন্তু অপর প্রান্তে রাত, সেই অপর প্রান্ত থেকে দৃশ্যমান হয়েছে। এই চন্দ্রগ্রহণটি অস্পষ্ট চন্দ্রগ্রহণ, তাই এই চন্দ্রগ্রহণের সূতক কাল অতটাও ইম্পর্টেন্ট নয়। এই কারণে কোনো রকম ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসিনি। তবে চন্দ্রগ্রহণ হয়ে যাওয়ার পরে রাত্রে আপনারা 18 সেপ্টেম্বর বুধবার যদি এই কার্যটি সঠিকভাবে করতে পারেন তাহলে রাশিতে প্রচুর পরিমাণ শুভ ফল আপনারা পেতে পারেন। সেই সম্পর্কেই আজকের এই ভিডিওতে জানাবো, আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তবে তার আগে চন্দ্রগ্রহণের সময়কাল সম্বন্ধে জানিয়ে দেব, যেটি অনেকেই জানতে চান।
এই গ্রহণ শুরু হয়েছিল সকাল 6:11 থেকে এবং